Good morning, Mandara. Welcome back to my channel. हमारा टीम रिजल्ट সাপোর্ট করা খুব ভালো লাগে আর হচ্ছে প্রবাস আর এখন বেজেছে সকাল 5টা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই পরিবেশটা এখন সকাল সকাল খুব সুন্দর জলপাড় আছে আমাদের এদিকটাতে আর ওই যে পাশে বাড়ি অনেক সুন্দর পরিবেশটা ঠান্ডা কোথায় তোমাদের বাসন করে পালিয়ে কিছু জামা কাপড় তো জানা উঠে যাবো ঝাঁট দিতে হবে জল নেই বলে জল পান করতে কত কষ্ট হচ্ছে এখন ভোরবেলাতে 4:30টায় গিয়ে জল নিয়ে এলাম এখানে একটা এ আছে ট্যাঙ্কি আছে মন্দিরের কাছে ওখান থেকে জল আনি। কি জলের কষ্ট এখানে আর একটা ভালো জিনিস এখানে
এই তেঁতুলি, আলু, বেগুন আর কাঁচা কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো। এটাতে বসিয়ে দিয়েছি। আর এটাতে মাছ ভাজা হয়ে গেছে আমার। মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ঝাল রান্না করবো। এইটাতে ধনে পাতা আছে, ধনে পাতা করে দেবো। আর এই যে হবে কলমি শাকের ভাজা হবে। আর এই চিংড়ি মাছটা আছে, এটা চিংড়ি মাছ বাটা বানাবো। এইগুলো রান্না হবে। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। খেতে গেলে তো ভাত ডাল বললাম ঠিক করে নেবে। দেখো এই যে ছোট ছোট টমেটো গুলো না, এগুলো আমাদের গাছে টমেটো অনেকদিন আগে হয়েছিল। তারপরে এগুলো একটু কাঁচা ছিল বলে পাকেনি, এখনো ভালো করে পাকেনি, একটুখানি ইয়েলো ইয়েলো কালার হয়ে আছে। ওইগুলোর মধ্যে দিয়ে দেখি আজকে রান্না করে। বড় টমেটো রাখা আছে ফ্রিজে, এগুলোই সামনে ছিল ঝুড়িতে, এগুলোই আবার কি আবার বের করে বন্ধ করে রাখ। এত বন্ধুরা, এত মাছের তখন খরচা হয় মাঝে, স্যারকে দিয়ে স্কুলে দিয়ে সেই টাকাটা হিসাব করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাসে আমার সবাইকে দিতে মানে স্যার আসবে, স্যারকে দেওয়ার, স্কুলে মাসিক দুধ, ড্রয়িং ক্লাসে সব দিয়ে কত খরচা হয় আমার মেয়ের পিছনে, সেটাই দেখছি মাসে। এই টাকাটা আমাকে দিয়েছে, এই টাকাটা মোট আছে এখন 7,000 টাকা দেওয়া আছে, দিয়েছে আমাকে দেওয়ার জন্য। মাস্টার দিলে সেইটা দিয়ে যদি বেশি হয় সেটা তাহলে আমার থাকে, সেটা এখন আমি হিসাব করে দেখি ক টাকা বেশি থাকে। আর এইদিকে এসি চালিয়ে দিয়েছে, আমার ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে, হাওয়া দিচ্ছে না, এসি ঠান্ডা কুল মুড়ে দিয়েছে না, ঠান্ডা লাগছে। দেখা যাক। আর মেয়ের স্কুলে মানে 4 দিনের জন্য ছুটি দিচ্ছে প্রচন্ড গরমের জন্য, কিন্তু অনলাইনে পড়া পাঠিয়েই যাচ্ছে কি বলবো। সেই সকাল থেকে পড়া পাঠানো শুরু করেছে, এখনো পড়া পাঠিয়েই যাচ্ছে, আমার মোবাইলটাতে পড়ায় ভর্তি হয়ে গেছে। চলো আমি দেখাই এখন। দেখো আমি খাতায় সব লিখে রেখেছি, ডায়েরিতে সব আমি লিখলাম। আমার অলোক স্যার যেই স্যারটা পড়াতে আসে, অঙ্ক ইংরেজি নেয়, সেই নেয় 1,500 টাকা। ঠিক আছে, শুভজিৎ স্যার যেটা অল সাবজেক্ট দেখায় অঙ্ক ইংরেজি বাদে, সেও নেয় 1,500 টাকা। আর দুধেরটা হিসাব করা হয়নি, দুধের মানে হচ্ছে 50 টাকা করে কিলো লিটার নেয় দুধের। 50 টাকা করে হলে আমি 500 করে দুধ নিই 30 দিনে, তাহলে কত দুধ হবে? ক্যালকুলেটর কোথায় গেল, মোবাইলটা না হলে তো করতে পারবো না। আচ্ছা, তারপরে আমাদের মাসি যে কাজ করে সে হচ্ছে 1,200 টাকা। আর ড্রয়িং এর যে ক্লাসে করে ওখানে, সেখানে নেয় 500 টাকা। স্কুলে আছে 1,200 টাকা, স্কুলেরও প্রতি মাসে 1,200 টাকা করে দিতে হয়। এর 2 মাস দেওয়া হয়, আমার 1,200 করে 2,400 টাকা হয়ে যায় 2 মাসে। এবারে মোট এই টোটাল কত হয়েছে আমি সেগুলো হিসাব করে, এই যে আমাকে দিয়েছে এই টাকাটা 7,000, সেটা আমি দিয়ে মানে এগুলো কাকে কাকে কি দিতে হবে সেগুলো দিয়ে, যে টাকা যদি থাকে সেটা আমার ভাগ করতে হবে। এটা এইভাবে আমাকে টাকা দেয়, এই টাকার মধ্যে আমি রেখে সবাইকে দিয়ে তারপর আমার কাছে যেটা থাকে সেটা আমার হাত খরচা। আমি কিভাবে এইটার মধ্যে চালাই হাত খরচাটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, সেটাই তোমার সাথে শেয়ার করছি। হিসাবটা বড় দুধের 15 কিলো 500 দিন, 15 গুণিত 50, কত হচ্ছে 750। আর হচ্ছে আর 500 দিয়ে দিলাম 25। হুম, 750 আর 225 তাহলে কত হচ্ছে 775। 775 প্লাস 775, ঠিক আছে, এটা দুধের। আর দুধকে আমি আগে দিয়ে দিয়ে আছে 25 টাকা, সেই জন্য ওকে এখন শুধু 750 টাকা দিলে আমার হয়ে যাবে। দেখো তারপরে 1,500 টাকা, 1,500 টাকা না, দেখো 1,500, এগুলো পুরোটাই কাটো কেন, আবার প্রথম থেকে লেখো তুমি। 1,500, 1,500, দুধটা লিখলি 1,200 প্লাস
দেখো তারপরে লেখো 775, যুক্ত 500, আবার যুক্ত 1200, আবার যুক্ত 1200। এটা হচ্ছে এখানে আমি হিসাব করে দেখলাম আমার মোট টাকা হয়েছে 7,875 টাকা। আর আমাকে দিয়েছে 7,000 টাকা, মানে 1 মাসে টাকাটা আমি স্কুলে দিইনি, সেটা আমার কাছে রয়েছে। সেটা বাদ দিলে কত হচ্ছে দেখো, 2 মাসেরটা আমি দিয়েছি বলে ওই জন্য 7,875 টাকা। দেখো আজকে কি রান্না করেছি, এই দেখো চিংড়ি মাছের বাটা, কলমি শাকের ভাজা, এটা মাছের ঝাল করেছি, মানে টমেটো দিয়ে একটু টকটক, ডাল, এটা একটা সবজি ওই আলু কেন্দুলি, বেগুন, কুমড়ো আর হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে, আর একটা ভাত, এইগুলো আজকে রান্না হয়েছিল। চিকেন টিকা বানানোর ডো মাখিয়ে গেছে, আমার বাড়িতে কি সুন্দর সফট হয়েছে। আর এগুলো কেটে গেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। চিকেন টিকা বানাবো। দেখো আমগুলো নিয়ে এসেছে, এগুলো কেটে নেই। আমগুলো বানাবো আর আম তেল, এই জন্য আমগুলো নিয়েছি। আমগুলো কিন্তু খুব বড় বড়, আমগুলোর আঠো এত শক্ত হয়ে গেছে আমি কাটতেই পারছিলাম না। একটা আমকে কতবার করে কাটতেছি, একবার পা গুটিয়ে বসছি, একবার পা মিলে বসছি। আমার বটিটা একবারে ছোট হয়ে গেছে, কাটতে খুব অসুবিধা হচ্ছে। অনেক কষ্টে যে আমগুলো সব মাঝখানে ফালি করলাম, তারপরে ছিলে সব ইন্ট্রোডাকশন থেকে এক ঝুঁকি আম হয়। 3 কিলো আম আছে। আম গুড় বানাবো যেগুলো, আর আম তেল কিছুগুলো বানাবো। সব কেটে টেটে আমি ওদের ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই, তারপরে কালকে এগুলো বানাবো। আর হচ্ছে যে পিজাটা বসিয়ে এসেছি ওভেনে, অনেক লো ফ্লেমের, গ্যাসের লো ফ্লেমে বসিয়ে এসেছি পিজাটা। যা হয়ে গেলে ওটা আবার মেয়ে খাবে। আজকে আবার চিকেন পিজা করেছি। সব আমগুলো সব ঝুড়িটার মধ্যে নিয়ে ধুয়ে 2-3 বার করে ধুয়েছি, বালি টালি থাকতে পারে। ধুয়ে করে রান্না করে আমি রেখেছি, রাখছি ঢাকা দিয়ে জল ছেড়ে দেয়। আর এই পাশে আমি পিজাটা উঁচু মেরে দেখছি, দেখে আমার পিজাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে সুন্দর লাগছে পিজাটা। তখন আমরা পিজা নিয়ে আমরা খেতে বসে গেছি। আমরা পিজা খাচ্ছি, আমার মেয়েও পিজা খাচ্ছে, কিন্তু ও বসে আছে অন্যদিকে, দেখা যাচ্ছে না। আমরা পিজা খেয়ে নিলে আমাদের এটা রাতের ডিনার করা হয়ে যায়। আর হচ্ছে একজন হচ্ছে ভাত খাবে, যে ভাত জল ঢালা আছে সেটাই খাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো আমার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমাদের কাছে এলাম গুড নাইট জানাতে। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন ভিডিও পেতে ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাইকে গুড নাইট।